আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি সকালে আজকে সকাল সকাল আসতে পারি নাই। আমার সকালে অনেক কাজ ছিল মানে মনে অনেক মানে মন খারাপ ছিল আর কি। গত রাত্রে থেকে আমার হাজব্যান্ডের অনেক শরীরটা খারাপ ছিল, তার অনেকবার বাথরুম হয়েছে। তো এই জন্য আমার মনটা ভালো লাগছিল না। উনি গত রাত্রি 4 প্যাকেট স্যালাইন শেষ করছে আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন সে একটু সুস্থ আছে। তো এই জন্য আমি ব্লগটা সকাল সকাল আসতে পারি নাই। তো দেখেন এখন 1টা বাজে, দুপুরের আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান। তো আমার এদিকে সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট। উনি হচ্ছে সকালবেলায় চিড়ে ভিজাই দিয়েছিলাম, তো চিড়া খাইছিল। আর আমার দুপুরের জন্য ছোটো মাছ চচ্চড়ি করেছি। এই তো ছোটো মাছ চচ্চড়ি হয়েছে। আর ওনার জন্য হচ্ছে এই যে লাউ দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে রান্না করে দিয়েছি, একটু ঝোল করেছি, একটু খাবে, যেটুকু খায় আর কি খাবে। আর হচ্ছে সাদা ভাত রান্না করেছি। আর এদিকে একটু মুরগির মাংস রান্না করেছি, বাসায় একটা মেহমান আছে। তো মুরগির মাংসটা রান্না প্রায় হয়ে যাচ্ছে আর কি চুলার পরে। তো আমার হচ্ছে দোকানে ভাত দিতে হবে, ভাতও হয়ে গেছে, ভাত ইয়েও করা হয়ে গেছে, এই তো বাটি করাও হয়ে গেছে। দোকানে 2 জন ভাত খাবে, 3 জন, একটা মেহমান আছে। তো তার জন্য এবার আলাদা করে আবার একটু মাছ ভুনাও করলাম, কারণ মেহমানকে শুধু তো আর মাংস দিয়ে দেওয়া যায় না। তো এই তো আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। তো আমি এখন শুধু মাংসটা বেড়ে দোকানে দিলে আর কি হয়ে যায়। আর আসলে সকাল ধরে অনেক মানসিকতা ভালো ছিল না। তো এখন এই তরকারিটা হলে আমি আর কি দোকানে ভাত দিতে পারবো। তো প্রায় হওয়ার পথে আসলে মুরগির মাংস তো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো একটু পাতলা পাতলা ঝোল ঝোল রাখবো, কারণ আমার সাহেবের শরীরটা খারাপ ছিল, ওই জন্য অনেক তেল ঝোলের তরকারি খেতে পারবে না, খাওয়াবও না, আমি দিবও না। এই জন্য একটু পাতলা করে ঝোল রাখবো। তো আমি মনটা খারাপ লাগছিল, এই জন্য আমি যে আমার যারা আমার ভিডিওটা দেখে, আমি আসলে অনেক পপুলার না, এখনও হয়ে উঠিনি। তো তাদের জন্য আর কি, যে হয়তো খোঁজ করবে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা, এই জন্য আমি আর কি আসছি ব্লগটা করতে। প্রতিদিন আমি সকাল থেকে আমি একটা করে ভিডিও ছাড়ি। সকাল থেকে দুপুর অবধি কিংবা বিকাল সন্ধ্যা অবধি আমি একটা করে ভিডিও ছাড়ি আর কি, যে এর মধ্যে যতটুকু মানে একটু অল্প অল্প করে স্কিপ নেই। তারপরে একটু মুরগির মাংসের মধ্যে একটু কাঁচা মরিচ একটু দিয়ে দিলাম। লাল শুকনা মরিচটা একটু আমি কম দিয়েছি, কারণ আমার সাহেবের শরীরটা অনেক খারাপ, এই জন্য শুকনো মরিচ ক্ষতিকারক, এই জন্য আমি মরিচটা বেশি দিই নাই। মশলাপাতিও বেশি দেই নাই, হালকাভাবে রান্না করেছি আর কি। তারপরেও মেহমানরা তো আর বুঝবে না, মেহমানরা মনে করবে যে হয়তো রান্নাই করতে পারি না। এই হালকার মধ্যে, লাইটের মধ্যে যেটুকু ভালো, সর্বোচ্চ চেষ্টা করছি যে ভালো লাগার জন্য। তো আসলে মুরগির মাংসটা আমার খুবই সুন্দর হয়েছে, দেখতেও দেখুন কত সুন্দর লাগছে, খেতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে। তো একটু মরিচ কম হয়েছে, মরিচ আমি ইচ্ছা করেই কম দিয়েছি। তারপরে ওরা আসলে খেতে দেবো আর কি। আমার ছেলে আসবে, আমার হাজব্যান্ড আসবে, ওদেরকে খেতে দেবো। তারপরে আমি এখনও নামাজ পড়ি নাই। তো এই তো আমার মুরগির মাংসটা প্রায় হয়ে যাচ্ছে, 90% হয়ে গেছে। তো আমি আর একটু চুলার পরে রাখবো। তো হয়ে গেলে তারপরে আমি এটা অফ করে দিয়ে আমি দোকানের বাটি করে তারপরে আমি হচ্ছে নামাজ পড়বো। নামাজ পড়ে নিয়ে তারপরে ওদেরকে ভাত দেবো। তার আগে আমি আমার কিচেনটা একটু ভালো করে ক্লিন করবো। এই তো চুলার এদিকে দেখেন কত অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, কারণ রান্না করলে না সব কিছুই হচ্ছে ময়লা হয়ে থাকে। তো এগুলো ক্লিন করতে হবে, ক্লিন করে তারপরে আমি নামাজ পড়তে যাব। দেখেন কত অপরিষ্কার হয়ে রয়েছে। তো সকাল ধরে রান্না করলে তো চুলার পিঠ মিটির দিকে তাকানো যায় না। তো আমি যখনই রান্না করি তখনই চুলার পিঠ পরিষ্কার করে আমি তারপরে করি, এখান থেকে যাই।
আমাদের লিপিও চলে আসছে ঘর মুছতে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুছতেছে। আর হচ্ছে থালাবাটিও প্রায় ধোয়া হয়ে গেছে, আমারও কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড় নাড়াও হয়ে গেছে। তো আসলে সারাদিন অনেক কাজ থাকে, তো কাপড় নেড়ে ফেলেছি আমি। আজকে খুব রোদ্দুর উঠেছে। আসলে আজকে রোদ্দুর, কিন্তু সকালবেলার দিকে রাত্রির বেলায় শেষ রাত্রিরে অনেক শীত শীত লাগছিল। শীতও লাগে, আবার অনেক সময় গরমও পড়ে। তা আমি একটু জানালা দিয়ে দেখতেছি, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, নামাজ পড়ব। লিপি ঘর মুছতেছে, লিপির ঘর মোছা হয়ে গেলে আমি নামাজ পড়ব।